নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি থানাসহ জেলা পুলিশের উদ্যোগে নাকা চেকিং সিউড়িতে। দুবরাজপুর থানা পুলিশের উদ্যোগে অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক। বিজেপির তিরঙ্গা যাত্রা দুবরাজপুরে। মানবিক মুখ দুবরাজপুরের 2 ব্যবসায়ী। পাচারের আগে অবৈধ গরুসহ আটক 15 জন রামপুরহাটে। বোলপুরে ফের ইডি হানা, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা বোলপুরে। সিউড়ি থানার পুলিশ সহ বীরভূম ট্রাফিক পুলিশ ও ডিএসপি ট্রাফিক, ডিএসপি, ডিএনটি যৌথ উদ্যোগে নাকা চেকিং করা হলো আজ বৃহস্পতিবার 22শে মে। এদিন রবীন্দ্রপল্লী হয়ে 14 নম্বর জাতীয় সড়ক যাবার রাস্তার 4 মাথা মোড়ে নাকা চেকিং শুরু হয়। ছোট বড় সমস্ত গাড়ি খুঁটিনাটি ভালোভাবে চেকিং করা হয়। প্রসঙ্গত, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়াতে। সেই বার্তাকে কাজে লাগিয়ে এদিন দুপুর থেকে কড়া নজরদারির মাধ্যমে ছোট বড় সমস্ত গাড়ি, 4 চাকা গাড়ি সহ নাকা চেকিং করা হয়। প্রসঙ্গত, বিভিন্ন সময় 14 নম্বর জাতীয় সড়কের কড়া নজরদারি রাখা হয়েছে বীরভূম জেলা পুলিশের এবং বিভিন্ন থানা লাগোয়া এলাকায়, যাতে কোনো দুষ্কৃতিমূলক কাজ বা পাচারকারী রুখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। সেই মতো আজ বৃহস্পতিবার 22শে মে 14 নম্বর জাতীয় সড়ক ওঠার আগে এই নাকা চেকিং শুরু করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝায় 18 চাকার ডাম্পার আটক করল। কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ডাম্পারে বালি পাচার করছিল পাচারকারীরা। ইলামবাজার থানার জয়দেবের অজয় নদ থেকে ডাম্পারে অবৈধভাবে বালি বোঝাই করে পাচার করা হচ্ছিল। পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের হেতমপুরের কাছে কর্তব্যরত পুলিশ ডাম্পারটিকে আটকায় এবং বৈধ নথি দেখাতে বলে। দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ডাম্পারটিকে যে সময় আটক করে তার বেশ কিছুক্ষণ সময় পরে পূর্ব মেদিনীপুরের তমলুকের বালি চালান হোয়াটসঅ্যাপে পুলিশকে দেখান ডাম্পার চালক। আর এরপরেই দুবরাজপুর থানার পুলিশ নড়ে চড়ে বসে। পুলিশের মধ্যে সন্দেহ দানা বাঁধে যে কী করে এইটুকু সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে দুবরাজপুর চলে এলো অবৈধ বালি বোঝাই ডাম্পারটি। এরপরই পুলিশ জানতে পারে নথি ছাড়াই, অর্থাৎ ভুয়ো নথি দেখিয়ে অবৈধভাবে নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ডাম্পারটি আটক করেছে এবং গ্রেপ্তার করা হয়েছে চালককে। আজ বৃহস্পতিবার 22শে মে ডাম্পারের চালককে দুবরাজপুর আদালতে তোলা হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 21শে মে দুবরাজপুরের শ্মশানেকালী মন্দির এলাকা থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে দুবরাজপুরের সারদা ফুটবল ময়দানে শেষ হয়। তিরঙ্গা যাত্রায় পা মেলান বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ, বিভিন্ন আশ্রমের মহারাজরা সহ আর অনেকে। প্রত্যেকের হাতেই ছিল ভারতের জাতীয় পতাকা। এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, অপারেশন সিন্দুর করে এক সময়ে একই সঙ্গে 9খানা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে, প্রায় 200-রও বেশি জঙ্গিকে হত্যা করেছে এবং পাকিস্তানের সমস্ত বিমানবন্দরকে অকেজো করে দিয়েছে। আজকে তাই দেশের সেনাবাহিনীকে তিরঙ্গা ঝান্ডা নিয়ে স্যালুট করার জন্য রাজপথে নেমেছিলাম। আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে দুবরাজপুরের সমস্ত গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের আমাদের সনাতনী মানুষকে ছোট বাজার আহ্বান জানিয়ে তিরঙ্গা ঝান্ডা করেছি। আগামী দিনে আমাদের এক থাকতে হবে। আগামী দিনে আমাদের বাংলায় তথা ভারতবর্ষে যেভাবে সনাতনী হিন্দু সমাজের মানুষকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে, তার বিরুদ্ধে এক হতে হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা আমাদের সনাতনের সেবক দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা মহাশয়কে এবং এখানকার বিশিষ্ট সমাজসেবীগণকে আমরা সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গুরুতর আহত এক সারমেয় কাতরভাবে কান্নাকাটি করায় পথ চলতি মানুষের প্রত্যেকের চোখ এড়িয়ে গেলেও দুবরাজপুরের দুই ব্যবসায়ী এগিয়ে এলেন সারমেয়র সুস্থতায় সাহায্যের জন্য। দুবরাজপুরের দুই ব্যবসায়ী বিনীত ভীমরাজকা ও অঙ্কিত আগরওয়াল দেখেন রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে এক সারমেয় গুরুতর আহত অবস্থায় কাতরভাবে কান্নাকাটি করছে। দুই ব্যবসায়ী জাতীয় সড়কের ধারে ব্যবসা করেন। মানবিকতার খাতিরে তারা সারমেয়টির চিকিৎসার জন্য খবর দেন এলাকার পশুপ্রেমী প্রসূন হালদারকে। তিনি আসেন এবং সঙ্গে নিয়ে আসেন প্রাণীবন্ধু সুকুমার পালকে। রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিরাপদ জায়গায় রেখে চিকিৎসা শুরু হয়। অক্সিজেন থেকে শুরু করে যাবতীয় চিকিৎসা করা হয় সারমেয়টির। যেভাবে আঘাত পেয়েছে, চিকিৎসার পর কিছুটা হলেও সুস্থ রয়েছে সারমেয়টি। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য সিউড়ির এক এনজিওর সঙ্গে যোগাযোগ করেন দুবরাজপুরের এই দুই ব্যবসায়ী। মনে করা হচ্ছে সারমেয়টি রাতের অন্ধকারে জাতীয় সড়কে কোনো গাড়িতে জোর ধাক্কা মারে বা কেউ ভীষণভাবে মারধর করে। তার আঘাত এতটাই গুরুতর যে দাঁড়াতে পর্যন্ত পারছে না। পেটে ও পেছনের দুই পা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারমেয়টি কাতরভাবে কান্নাকাটি করলেও পথ চলতি মানুষ চোখ ঘুরিয়ে চলে যান। চোখ ঘোরাননি শুধুমাত্র দুবরাজপুরের দুই ব্যবসায়ী, তাদের উদ্যোগেই চলছে চিকিৎসা। চিকিৎসার যাবতীয় খরচ করেন ব্যবসায়ী বিনীত ভীমরাজকা। এদিন ব্যবসায়ী বিনীত ভীমরাজকা জানান, আমরা দোকানে আসি, তখন দেখি পাশে একটা কুকুর খুব কাতরভাবে চিৎকার করছে। যখন আমরা সামনে যাই তখন গিয়ে দেখতে পাই যে কুকুরটা
তার পিছনে কমরটা নিয়ে উঠতে পারছে না। সম্ভবত হয়তো কোনো গাড়িতে হয়তো লাগা গেছে বা কোনো মানুষ হয়তো নির্মমভাবে তাকে মেরেছে। তো তার জন্যে আমরা তখন সঙ্গে সঙ্গে আমাদের এখানে একজন প্রসূন বলে আছে, তাকে আমরা ফোন করি। সে সঙ্গে সঙ্গে এসে তাকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে চেষ্টা করে কুকুরকে ব্যথামুক্ত করার। আর আমরা সিউড়িতে একটা খবর করেছি এনজিওর মাধ্যমে, যদি এই কুকুরটার কিছু ট্রিটমেন্ট হয়ে যাতে কুকুরটা পুনরায় চলাফেরা করতে পারে সেটার দিকে আমরা নজর রাখছি। আমরা জনগণের কাছে একটাই বার্তা, নিরীহ পশু দয়া করিয়া গাড়ি ঘোড়া একটু দেখে চালাবেন। আর মানুষের কাছে অনুরোধ, এই অবহেলা মানুষকে কেউ মারধর করবেন না, এটাই মানুষের কাছে একটা আবেদন আমাদের। আপনার নামটা? আমার নাম বিনীত ভীমরাজকর। অন্যদিকে প্রাণীবন্ধু সুকুমার পাল বলেন, হ্যাঁ রাস্তায় পড়ে আছে, তারপরে এসে ওনাকে বললাম যে স্যালাইন দিতে হবে। স্যালাইন দেওয়ার পরে দেখা যাচ্ছে বাঁ দিকটা গোটাই ফ্র্যাকচার হয়ে গেছে এবং পেচ্ছাপের জায়গাটায় ওইখানটা ফুলে আছে। দ্বিতীয়ত হলো ও ঘাড় নিয়ে সোজা করতে পারছে না, এই জন্য ব্যথা আছে, অতিরিক্ত ব্যথা আছে। এইবারে ওই যে বাঁধারে যে চোট হয়েছে না, একটু পুরো অ্যাক্সিডেন্টের কেস মনে হচ্ছে, কারণ ছেঁচাড়ি ছিঁচড়ি গিয়েছে তো বলা যায় না। রাত খুব একটা না, ঠিক 2-2:30টার মধ্যে এটা কেসটা বেঠে। এবারে যে ও কেউ ট্যাঙ্গে করে ধরে আবার সরিয়ে দিয়েছে, আরও চোট হয়ে গেছে, ফলটা এটাই। এবারে ওনাকে যদি এনজিও থেকে ওরা নিয়ে যেতে পারে বা সিবি, আমি রেফার করছি যে সিবি নিয়েটা মোটামুটি ঠিক হয়ে যেতে পারে। বাঁ দিকে ঠ্যাংটা গোটাই ভেঙে গেছে, ডান পাটা পেছনে বাঁ দিক ডান পাটা পুরো ফ্র্যাকচার হয়েছে, আর বাঁ দিকে যে ঠ্যাংটা লেগেছে সেটাও খানিক ক্ষতি হয়েছে, হালকা হয়েছে, কিন্তু ডান ধারে যে জ্যাংটা আছে জ্যাংকের কাজটা গোটাই ভেঙে গেছে। জয়েন্টের যে লেগামেন্ট আছে সেই জায়গাটা আমাদের ফ্র্যাকচার হবে, কিন্তু লাড়লে ও কামড়াতে আসবে, যত লাড়াচাড়া না হয়। আর আইস প্যাক বা বরফ দিয়ে যদি রাখে, অতিরিক্ত বরফও নয়, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, কিন্তু বরফ চাপালে ব্লাডটাকে আস্তে আস্তে কমে গেলে প্লাসটা যাই হোক আমাদের সার্জিক্যালে যেটা আছে সেটা যদি হয়ে যাবে ধরুন তাড়াতাড়ি, তাহলে উনিও সুস্থ হয়ে যাবে। আর এইভাবে অ্যাক্সিডেন্ট গাড়ি ঘোড়াগুলোকে একটু সাবধান যদি করে তাহলে খুবই ভালো। এটা তো মানে প্রভু ভক্ত, এটা তো মানুষ ভক্ত খুব, এটা তো কারোর ক্ষতি করে না। আমি এটা স্যালাইন দিলাম, আমার যেগুলো ট্রিটমেন্ট করে আমি করে দিলাম, ঠিক আছে। এখন টেম্পারেচার জ্বরটা একটু আছে ব্যথার জন্য, আশা করি ঘন্টাখানেক মধ্যে কমে যাবে, কিন্তু ব্যথাটা ফুলোটা কমতে সময় লাগবে। আপনার নামটা? আমার নাম সুকুমার পাল। পাশাপাশি পশুপ্রেমী প্রসূন হালদার জানান, কাল রাতে হয়তো কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজ আমি সকালবেলায় বউ আমাকে ফোন করেছিলেন, ফোন করার পর আমি হঠাৎ আসি। যদিও আমাকে আসার পর আমি দেখি কুকুরটার কী হয়েছে, সাধারণ যেটুকু ট্রিটমেন্ট জানি ট্রিটমেন্ট করার পর করি। তো আমার বলার উদ্দেশ্য, দুবগাছপুরের যে এত বড় বড় এনজিও থাকার সত্ত্বেও এত বড় বড় বার্তা বলে, এই বলে পশুর জন্য এই করে, তো সাধারণ যেমন জীবের আছে, মানুষের যেমন জীবন আছে তেমন পশুদের জীবন আছে। জীবনের ক্ষেত্রে প্রত্যেক জীবকে আমাদের দরকার, প্রত্যেকে একটুখানি খাবার খায়, আমাদের একটু খাবারটা খাওয়ার জন্য কুকুর দাঁড়িয়ে থাকে, তাকে একটু এইভাবে আজকে আমাদের বিনীতবাবু আমাদের সমস্ত কিছু খরচা হেনা তেনা সব কিছু করছেন, আমরা জাস্ট একটু সময় দিচ্ছি, আর কিছু নয়। এইটুকুই বলবো, সাধারণ মানুষকে বলবো পশুকে ভালোবাসুন, পশুর সঙ্গে থাকুন, পশুকে মিশুন, পশুর সঙ্গে থাকুন, দেখুন পশু কত ভালোবাসা দেবে আপনাকে। এখন হয়েছে আপনার কোমরটা ভেঙে গেছে, আমরা কোনো রকম স্লাইন চাপালাম। আমার কলিগ সুকুমার পাল, আমরা জন্য একসঙ্গে এসেছি, আসার পর সেলাই যাওয়ার পর এখন মাস্ক লাগিয়ে পরে এখন রাখা হয়েছে, তাকে এখন বরফ দেওয়া হয়েছে। এখন এর পরে যে কী হবে সেটা আমরা কিছু এনজিওর সঙ্গে কথা হয়েছে, এনজিও যদি বলে নিয়ে যাব, আমাদের বান্দা বলে কথা বলেছেন, তো কথাবার্তা বলার পর তার সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু ওই কথা হয়নি, আমরা এখন এইভাবে আমরা গেছি। এখন সেলাই চাপালাম, দেখি কী হয়। আপনার নামটা? আমার নাম প্রসূন হালদার। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজ বৃহস্পতিবার 22শে মে সকালের দিকে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল রামপুরহাট থানার অন্তর্গত মনসুবা মোড় থেকে তারাপীঠের মাঝামাঝি পাকা রাস্তার উপর অবৈধভাবে গরু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেক্ষেত্রে গরু ভর্তি 4টি পিকআপ ভ্যান আটক করে অভিযান চালিয়ে যানবাহনের ভেতর থেকে 27টি বড় আকারের গরু উদ্ধার করা হয়,
যেগুলি গাড়ির ভেতরে দড়ি দিয়ে নির্মমভাবে আটকে রাখা হয়েছিল। চালকদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় 27টি গরু ভর্তি 4টি পিকআপ ভ্যান, 4 জন গাড়ির চালক সহ মোট 15 জনকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, পাচারকারীরা রামপুরহাট এবং তারাপীঠ শহর এলাকা দিয়ে 14 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রকাশ্য দিবালোকে তারাপীঠের দিকে যাওয়া রাস্তা করিডোর হিসেবে ব্যবহার করে অবৈধভাবে গরু পাচার করছে বলে মনে হচ্ছে। বাজেয়াপ্ত গাড়ি গরু সহ ধৃতদের স্থানীয় রামপুরহাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। বোলপুর রবীন্দ্রবিথি বাইপাসে আনারুল ইসলামের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে। প্রতারণার শিকার হয় সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার 22শে মে সকালে ইডি আধিকারিকরা 4 ঘন্টারও বেশি সময় পর ইডির 3 জন আধিকারিক এই অর্থলগ্নি সংস্থার এমডি আনারুল ইসলামের বাড়ি থেকে বেরিয়ে যান। পরবর্তীতে আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর অভিযুক্তের স্ত্রীর ভাইকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান আমানতকারীরা। তাকে ধাক্কাধাক্কিও করা হয়। আমানতকারীদের দাবি, 2023 সালের জুন মাসের পর থেকে আর কোনো টাকা তাদেরকে দেওয়া হয়নি। বারবার আনারুল ইসলামের কাছে এলে তাদের অপমান করে তাড়িয়ে দেওয়া হতো। অন্যদিকে জানা গিয়েছে 6 মাসেরও বেশি সময় ধরে বোলপুরের বাইপাসে এই বিলাসবহুল প্রায় 2 কোটি টাকা মূল্যের বাড়ি ছেড়ে তার পরিবারের সদস্যরা অন্যত্র গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে এই অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর জিয়াউর রহমান উড়িষ্যায় দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়ে রয়েছে। ইডির আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে আনারুল ইসলামের শালকের গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনের শুভ সূচনা করা হয় এবং 36তম দ্বিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বোলপুর জোনাল কমিটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার 22শে মে এই সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে। এছাড়াও আজকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বোলপুর জোনাল কমিটির নতুন সভাপতি ও সম্পাদক গঠন হয়। নতুন সভাপতি পদে মনোনীত হন ডক্টর মলয় পেট এবং সম্পাদক মনোনীত হন গৌতম চ্যাটার্জি। সকল সদস্যের সম্মতিক্রমে এই সংগঠনকে মজবুত করার জন্য নতুন করে গড়ে তোলা একান্ত বাঞ্ছনীয় ছিল। সদস্যরা আশা করেন আগামী দিনে তাদের সংগঠন আরও মজবুত হবে। এদিন সংগঠনের পক্ষে জানানো হয়, আজকে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বোলপুর জোন কমিটির 36তম দ্বিবার্ষিকী সাধারণ সভা। এই 2 বছর অন্তর অন্তর আমরা আমাদের সমস্ত সাধারণ বোলপুরের সাধারণ যারা ওষুধ ব্যবসায়ী, তাদের নিয়ে আমরা আজকে এই সভা করছি। এই সভাতে আমাদের বিভিন্ন যে সমস্যা, সেই সমস্যার কথা সাধারণ সদস্যরা তুলে ধরবেন এবং তুলে ধরছেনও। তারপর আমরা আমাদের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থে আগামী 2 বছর যে কমিটি নির্বাচিত হচ্ছে সেই কমিটি পরিচালনা করবে, সমস্ত ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত থাকে। এই বিষয়ে আজকের এই সভা হবে এবং নতুন কমিটি, এখনও পর্যন্ত নতুন কমিটি আমাদের একটা আলোচনা হয়েছে যে মলয় পেট মহাশয় আমাদের সভাপতি এবং গৌতম চ্যাটার্জি সাধারণ সম্পাদক হিসেবে এই নতুন কমিটিতে আসছে। দেখা যায় বিভিন্ন ওষুধের দোকান যে দাম, সেই দাম কিছুটা বৃদ্ধি হয়, তো এই ধরনের অভিযোগ পেলে কি আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই। ব্যাপারটা হচ্ছে দাম নির্ধারণটা আমরা করি না। কোনো ওষুধের রিটেলার বা ওষুধের হোলসেলার বা ওষুধের যারা ডিস্ট্রিবিউটার তারা কিন্তু দামটা নির্ধারণ করে। দামটা নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকারের ড্রাগ কন্ট্রোলের থেকে দাম নির্ধারণ হয়। এবং যে আজকে যে ওষুধের দোকানে যখন দাম বৃদ্ধি হয়, যখন একটা কোম্পানি তার প্রোডাকশন প্রচুর লক্ষ লক্ষ স্ট্রিপ যখন তৈরি করে, হঠাৎ কেন্দ্রীয় সরকারের ড্রাগ কন্ট্রোল থেকে যে নীতি মানে ওষুধের দাম নীতি নির্ধারণ করার জন্য যে কেন্দ্রীয় সরকারের টিম আছে, সেই টিম যখন ঘোষণা করেন তখন দেখা যায় অনেক নতুন প্রোডাক্ট দাম কমেছে বা দাম বেড়েছে, তখন কোম্পানি সেটা স্টিকার চেটায়। এটা আমাদের সাধারণ ওষুধ ব্যবসায়ী রিটেলার বা হোলসেলাররা এটা করে না। আপনার নাম? আপনার নাম? আমার নাম গৌতম চ্যাটার্জি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।